আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি মিজানুর রহমান আজারির ওয়াজ। আপনারা যারা যারা মিজানুর রহমান আজারির ওয়াজ শুনতে ভালোবাসেন তারা ফুল ভিডিওটি দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। কোরআনের সাথে আমাদের অ্যাটাচমেন্ট বাড়াতে হবে, সম্পর্ক বাড়াতে হবে। এই কিতাব এমন কিতাব, এই কিতাবের একটা অক্ষর বললে 10টা নেকি আমলনামায় দেয় কে? এই কিতাবের এক একটা আয়াত আপনি পড়বেন, আপনার জান্নাতের বিল্ডিং কে এক এক তলা লম্বা করে দিবে কে? এই কিতাব এমন কিতাব, এই কিতাব পড়লে সওয়াব, ধরলে সওয়াব, এই কিতাবের জন্য মরলেও সওয়াব। কথা বলেন? এই জন্য কিতাবের সাথে সম্পর্ক বাড়াতে হবে। প্রতিদিন যেন কিছু না কিছু পড়ি এই কিতাব থেকে, কিছু না কিছু যেন তেলাওয়াত করি। বিশ্ব ইসলাম বলেন, ইকরাউ আল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। তোমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করো, কারণ এই কোরআনের তেলাওয়াত কিয়ামতের দিন তোমার জন্য সুপারিশকারী হয়ে কাজে লাগবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা وَلَلْآخِرَةُ خَيْرٌ لَكَ مِنَ الْأُولَى وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَى إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকল প্রশংসার মালিককে, সে আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। সবাই পড়ি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা وعظيم سلطانك لك الحمد بالإيمان لك الحمد بالإسلام لك الحمد بالقرآن আমরা প্রশংসা করলাম কার? সব সময় প্রশংসা করতে হবে কার? কম কম না বেশি বেশি? প্রশংসা করলে খুশি হয় কে আর বেজার হয় কে? আমরা কার খুশি চাই? এজন্য আল্লাহ আমাদের শিখিয়ে দিয়েছেন যে তোমরা প্রতিদিন সালাতের শুরুতে পড়ো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসার মালিক কে? আল্লাহ বলেন সব প্রশংসার মালিক হচ্ছে আমি আল্লাহ, এমন আল্লাহ যিনি হচ্ছেন রব্বুল আলামিন। যত জগৎ আছে সব জগতের রব। আমাদের রবের নাম কি? আমাদের কবরের প্রথম প্রশ্ন কি? মার রব্বুক, তোমার রবের নাম কি? আমরা কি বলবো? চিল্লায় বলেন আমাদের রব কে? আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নেয়ামতে ডুবে আছি সবাই।
পাখ পাখালির গানে শুনি তসবি কলরব আল্লাহ আমার রব, এই রবি আমার সব। ঠিক কিনা? আমাদের রব কে? এজন্য আমরা যখন দোয়া করি ওই দোয়ার মধ্যে রবের নাম আছে না নাই? আমরা পড়ি রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আবার যখন আমরা রুকু সিজদা করি আমরা পড়ি সুবহানা রাব্বিয়াল আ'লা। সব জায়গায় রবের নাম আছে না নাই? ওই রবের প্রশংসা করতে হবে, কম কম না বেশি বেশি। প্রশংসা করলে আল্লাহ খুশি হয়ে যায়। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি আমার নেয়ামতের শুকরিয়া করো আমি আল্লাহ নেয়ামত আরো বাড়িয়ে দেব, আর যদি না শুকরি করো তাহলে জেনে রাখো ইন্না আযাবি লাশাদীদ, আমার শাস্তি বড় ভয়ঙ্কর। আল্লাহর শাস্তি হজম করার মতো ক্ষমতা আমাদের আছে? যদি বলেন আল্লাহর শাস্তি হজম করার মতো ক্ষমতা আমাদের নাই। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয়ই তোমার রবের পাকড়াও, পানিশমেন্ট, ধরা বড় কড়া। ঠিক কিনা? তিনি সব সময় ধরে না, ধরলে ছাড়ে না। ধরে 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 না, ধরলে আল্লাহ আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য সে আল্লাহর প্রশংসা করতে হবে বেশি বেশি। আমরা আজীবনও যদি প্রশংসা করি আল্লাহর প্রশংসার হক আদায় করা যাবে? প্রশংসা করে শেষ করতে পারবো? আল্লাহ বলেন পৃথিবীর সব সাগরের পানি যদি কালি হয়ে যায়, পৃথিবীর সব গাছগুলো যদি কলম হয়ে যায়, সাগরের জল নামক কালি দিয়ে, এই গাছ নামক কলম দিয়ে আমি আল্লাহর প্রশংসা যদি তোমরা লিখতে শুরু করে দাও, সাগরের জল ফুরিয়ে যাবে, পৃথিবীর সব গাছগুলো শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর প্রশংসা করে শেষ করা যাবে না। সাগরের জলকে কালি করে গাছের পাতাকে খাতা করে তোমার মহিমা লেখা শেষ হবে না, যদিও লিখি প্রভু জীবন ভরে। সাগরের জলকে কালি করে গাছের পাতাকে খাতা করে তোমার মহিমা লেখা শেষ হবে না, যদিও লিখি প্রভু জীবন ভরে। সাগরের জলকে কালি করে। আল্লাহু আকবার পড়েন। পৃথিবীতে কি পরিমাণে সাগরের জল আছে এটা আপনাদেরকে বোঝানো সহজ, কারণ আপনাদের বাড়ি কই? সাগরের পাড়ে। টেকনাফ, টেকনাফ, এই নাফ নদীর পাড়ে টেক দিয়ে আপনাদের শহর, এজন্য শহরের নাম টেকনাফ। নাফের তীরে টেক লেগে দাঁড়িয়ে আছে এই শহরটা। আপনারা সাগর দেখেছেন, আপনারা দেখেছেন জলোচ্ছ্বাস, আপনারা পানি দেখে অভ্যস্ত, আপনাদেরকে বোঝানো সহজ পৃথিবীতে কি পরিমাণে পানি আছে। সাগর কি শুধু পৃথিবীতে একটাই, বঙ্গোপসাগর, আর কোনো সাগর নাই? আছে অনেকগুলো মহাসাগর আছে। প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, উত্তর মহাসাগর, দক্ষিণ মহাসাগর, তারপরে কত সাগর আছে, লোহিত সাগর, ভূমধ্য সাগর, কৃষ্ণ সাগর, চায়না সাগর, সাগরের শেষ নাই। আল্লাহ বলে এই সব সাগরের পানি যদি কালি হয়ে যায়, আর পৃথিবীতে যত গাছপালা আছে সব গাছপালাগুলো যদি কলম হয়ে যায়, কি পরিমাণে পৃথিবীতে গাছপালা আছে আমরা কি গুনতে পারবো? এই টেকনাফে কয়টা গাছ আছে বলতে পারবেন কেউ? কক্সবাজারে মোট কয়টা গাছ আছে বলা যাবে? পুরো বাংলাদেশে কয়টা আছে বলা যাবে? তাহলে আফ্রিকার জঙ্গলের কি অবস্থা? পুরো আফ্রিকার জঙ্গলে কি পরিমাণে গাছ আছে আমাদের কোনো আন্দাজ আছে? দেখেন, মেটাফরিক্যালি, রূপক ভাবে আল্লাহ কত সুন্দর করে বুঝালেন যে তার প্রশংসা করে যে শেষ করা যায় না। পৃথিবীর সব সাগরের পানি যদি কালি হয়ে যায়, গাছের পাতা যদি খাতা হয়ে যায়, এই কলম দিয়ে, খাতা দিয়ে, এই কালি দিয়ে যদি আমার প্রশংসা জিকির তোমরা লিখতে শুরু করে দাও, সাগরের জলও শেষ, গাছপালাও শেষ, কিন্তু শেষ হবে না আল্লাহর প্রশংসা। চিল্লায় বলেন ঠিক কিনা? আমরা যদি আল্লাহর প্রশংসা নাও করি, আল্লাহর কোনো লস আছে? লাভ লস কাদের? জোরে বলেন।
আমরা যদি আল্লাহর সিজদা নাও দেই, গোটা পৃথিবীর সবকিছু সিজদা দেয় কারে? আন-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। পৃথিবীর যত তারা আছে, যত গাছ আছে, সবগুলো সিজদা দেয় কাকে? অস্ট্রেলিয়াতে একটা জায়গা আছে সিডনি। এই সিডনি শহরে একটা জঙ্গল আছে। ওই জঙ্গলে একটা গাছ আছে। ওই গাছটা মানুষের মতো করে রুকু দিয়ে আছে আল্লাহকে। এটা দূর থেকে দেখলে মনে হয় মানুষ, কাছে গেলে বোঝা যায় এটা মানুষ না, এটা গাছ। আবার এমনও গাছ আছে যেটা মানুষের মতো সেজদায় লুটিয়ে পড়ে আছে, তাও আবার টু দ্য ডাইরেকশন অফ কেবলামুখী হয়ে। সুবহানাল্লাহ পড়বেন না? গোটা বিশ্বের যা দেখা যায় সব জিকির করে একজনের। চিল্লায় বলেন তিনি কে? পাখিরা যায় ওরে যায় আকাশের ওই নীলিমায়, নদীরা যায় ছুটে যায় সাগরের ওই মোহনায়। পাখ পাখালি আর সাগর নদী, পাখ পাখালি আর সাগর নদী, কার গুণগান গায়। আল্লাহ 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 আল্লাহ, আল্লাহর গুণগান গায়। আল্লাহ 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 আল্লাহ, আল্লাহর গুণগান গায়। ঠিক কি না? আকাশের পাখিগুলো, সাগরের ঢেউগুলো, গোটা বিশ্বের সবকিছু একজনের গুণগান গায়। চিল্লায় বলেন তিনি কে? এজন্য আল্লাহ আমাদের শিখালেন, আমার গুণগান বেশি বেশি গাও, আর সব সময় পড়ো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিশ্বনবী যখন জান্নাতীদেরকে নিয়ে জান্নাতের দিকে ছুটবেন, বিষ্ণু ঈসা ইসলামের হাতে একটা পতাকা শোভা পাবে। ওই পতাকার মধ্যে লেখা থাকবে আলহামদু। কি লেখা থাকবে? মানে প্রশংসা, প্রশংসার পতাকা। বিষ্ণু ঈসা ইসলাম সবচেয়ে বেশি আল্লাহর প্রশংসা করতেন, আল্লাহর শুকর গুজার হতেন। আর তিনি পড়তেন আল্লাহুম্মা জাআলনি সাবুরা ওয়া জাআলনি শাকুরা ওয়া জাআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আ'ইউনিন নাসি কাবীরা। এর মানে হলো, আল্লাহ আপনি আমারে ধৈর্যশীল বানান, আপনি আমারে শুকর গুজার বান্দা বানান। আল্লাহ আমার চোখে আপনি আমারে ছোট বানান, গোটা বিশ্বের মানুষের চোখে আপনি আমারে বড় বানান। পড়েন আমিন। এজন্য সবসময় শুকরিয়া করতে হবে কার? করলে আমাদের লাভ না লস? বেশি বেশি শুকরিয়া করতে রাজি আছেন তো? আসুন আওয়াজ করে আমরা পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমরা যেন বেশি বেশি তোমার শুকরিয়া করতে পারি, তুমি তৌফিক দাও। 14তম ঐতিহাসিক তাফসীরুল কোরআনের প্রোগ্রাম। স্থান হচ্ছে সুফিয়া নুরিয়া দাখিল মাদ্রাসা ময়দান। আমাকে রেখেছেন প্রধান মুফাসসির ডক্টর আল্লামা। এগুলো আর লিখবেন না, শুধু লিখবেন মিজানুর রহমান আজহারি, এতটুকুই ভালো। বিশ্বনবীর নামের আগে কোনো উপাধি আছে? ডক্টর আল্লামা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরকম না, শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য এতটুকুই যথেষ্ট। এই ডক্টর আল্লামা অতিরিক্ত লাগানোর দরকার নেই। আমার আগে কথা বলেছে মাওলানা হাফেজ বশির আহমদ চকরিয়া, কক্সবাজার, মাশাআল্লাহ। আজকের প্রোগ্রামের সভাপতিত্ব করছেন মাওলানা নাসির উদ্দিন, সুপার সুফিয়া নুরিয়া দাখিল মাদ্রাসা। আপনি মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। এরপর আমার আগে ইসলামিক সঙ্গীত পরিবেশনা করেছে শিল্পী এম নেয়ামতুল্লাহ নিজামী, পরিচালক দিগন্ত ইসলামিক মিডিয়া। আল্লাহ নেয়ামতুল্লাহ নিজামীকে তুমি ইসলামের জন্য কবুল করো, তার কণ্ঠটাকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও। সে তার সঙ্গীত দিয়ে সমাজের অনেক অসঙ্গতি গুলোকে তুলে ধরে, ঠিক কিনা? কোথায় কোথায় কি সমস্যা, এটা ভালো। এই কাব্য প্রতিভা, এই শিল্পী প্রতিভা কাজে লাগাতে হবে। সে কোথায় কোথায় সমস্যা খুঁটে খুঁটে তার গানের মধ্য দিয়ে মানুষকে সচেতন করে। তারপর আরেকজন কবি আছে এরকম, জাগ্রত কবি মুহিব খান, নাম শুনছেন? সুন্দর গায় না খুব? সেও কিন্তু এই নিজামের মতো সমাজের সমস্যাগুলো নিয়ে, কোথায় কোথায় সমস্যা এগুলো তুলে ধরে। তো আমাদের সমস্যাগুলো নিয়ে কথা বলা দরকার, কিন্তু আমাদের এত সমস্যা, সর্ব অঙ্গে ব্যথা, ওষুধ দিব কোথায়? কথা বলেন। দেশের উপর থেকে শুরু করে নিচ পর্যন্ত সব জায়গায় দুর্নীতি আছে না নাই? ঘুষ আছে না নাই? টেকনাফে নাই? টেকনাফে আছে। এই ঘুষ দুর্নীতি এগুলো বন্ধ হোক, আমরা চাই কি চাই না? যদি বন্ধ করতে চাই তাহলে একটা কিতাবের দিকে ফিরে আসতে হবে। কিতাবটার নাম, এটার নাম আল কোরআন। এই কিতাব থেকে প্রেসক্রিপশন নিতে হবে। অসুস্থ হলে যেমনি আমরা
এমবিবিএস ডক্টরের শরণাপন্ন হয়ে প্রেসক্রিপশন নেই, তেমনি এই ঘুণে ধরা সমাজটাকে ঠিক করতে হলে যে বই থেকে প্রেসক্রিপশন নিতে হবে সেই বইয়ের নাম কি? কোরআন। এই বই থেকে প্রেসক্রিপশন না নিলে আপনার জীবন সুন্দর হবে না। এই বই থেকে প্রেসক্রিপশন না নিলে আপনার ফ্যামিলি সুন্দর হবে না। এই বই থেকে প্রেসক্রিপশন না নিলে আপনার সমাজ সুন্দর হবে না। এই বই থেকে প্রেসক্রিপশন না নিলে শুধু দুদক দুর্নীতি দমন কমিশন দিয়ে দুর্নীতি বন্ধ করা যাবে না। এই বই থেকে প্রেসক্রিপশন নিতে হবে। যতদিন এই বই থেকে আমরা প্রেসক্রিপশন না নেই, এই ঘুণে ধরা সমাজকে ঠিক করা যাবে না। সমাজের অসঙ্গতি, টেন্ডারবাজি, চাঁদাবাজি, হত্যা, গুম এগুলো বন্ধ করা যাবে না। চিৎকার করে বলেন ঠিক কিনা? কারণ দিস বুক ইজ এ প্রবলেম সলভিং মেথোডোলজি। এই বইটা সব ধরনের সমস্যার সমাধান করে দেয়। আমাদের জীবনে সমস্যা আছে না নাই? যখনই সমস্যায় পড়বেন যে বইটা খুলবেন, বইটার নাম সমাধান আছে না নাই? সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ঠিক না? চোখ রাখবেন কই? না টিভির পর্দায়, জি বাংলার পর্দায়, স্টার জলসা, কিরণমালা? চোখ রাখতে হবে কোথায়? সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ঠিক না? তাহলে কোরআনের সাথে আমাদের অ্যাটাচমেন্ট বাড়াতে হবে, সম্পর্ক বাড়াতে হবে। এই কিতাব এমন কিতাব, এই কিতাবের একটা অক্ষর বললে 10টা নেকি আমলনামায় দেয় কে? এই কিতাবের এক একটা আয়াত আপনি পড়বেন, আপনার জান্নাতের বিল্ডিং কে এক এক তলা লম্বা করে দিবে কে? এই কিতাব এমন কিতাব, এই কিতাব পড়লে সওয়াব, ধরলে সওয়াব, এই কিতাবের জন্য মরলেও সওয়াব। কথা বলেন? এই জন্য কিতাবের সাথে সম্পর্ক বাড়াতে হবে। প্রতিদিন যেন কিছু না কিছু পড়ি এই কিতাব থেকে, কিছু না কিছু যেন তেলাওয়াত করি। বিশ্ব ইসলাম বলেন, ইকরাউ আল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। তোমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করো, কারণ এই কোরআনের তেলাওয়াত কিয়ামতের দিন তোমার জন্য সুপারিশকারী হয়ে কাজে লাগবে। কোরআন পড়বেন তো? বাচ্চাদেরকে পড়াবেন তো? ছোটবেলায় আমরা মক্তবে যেতাম, তারপর নুরানি মাদ্রাসা এগুলোতে যেতাম। আপনাদের এলাকায় মক্তব আছে তো? মক্তবে পাঠাবেন, বাচ্চাগুলোর মক্তবে পাঠাবেন। সে কোরআন শিখবে, সে আল্লাহওয়ালা হবে। যে ছেলেগুলো কোরআন পড়ে এই ছেলেগুলো বেয়াদব হয় না। এই ছেলেগুলো কোনোদিন টেন্ডারবাজ আর চাঁদাবাজ হবে না। এই ছেলেগুলো দেশপ্রেমিক হবে, আল্লাহওয়ালা হবে, দেশের দোষের কাজে লাগবে। ঠিক কিনা? আর যদি কোরআন না পড়ে তাহলে দেশের 12টা বাজাবে, দুর্নীতি করে দেশটাকে জাহান্নামের আড্ডাখানা বানাবে। সংসদে যে ইসলামকে গালি দিবে আর ইসলামের নাম দেবে মোল্লাতন্ত্র, চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য কোরআনের সাথে সম্পর্ক বাড়ানোর দরকার। কোরআন আমাদেরকে শিক্ষিত হতে বলে, সভ্য হতে বলে, সিভিলাইজড হতে বলে। কোরআনের প্রথম কথা হচ্ছে পড়ো। কোরআনের প্রথম কথা কি? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। Read in the name of your Lord who has created. পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমায় তৈরি করেছেন। এজন্য কোরআন যারা পড়বে তারা হবে শিক্ষিত, ভদ্র, মার্জিত। এজন্য প্রতিদিন কোরআন তেলাওয়াত করতে রাজি আছেন? প্রতিদিন কিছু না কিছু হলেও কোরআনের বঙ্গানুবাদ করতে রাজি আছেন? এটা খুব জরুরি। মাতৃভাষায়, আমি সব জায়গায় বলার চেষ্টা করি যে মাতৃভাষায় কোরআন পড়তে হবে, কোরআনের বঙ্গানুবাদ করতে হবে। তবেই জানা যাবে যে এই কোরআনে আল্লাহ আমাদের জন্য কি বলেছেন। যা বলার আল্লাহ সব বলে দিয়েছেন, নতুন করে আর কিছু বলবে? সব কোরআনের ভেতরে আছে না নাই? এই কোরআনে শুরু হয়েছে বা দিয়ে, কি দিয়ে? শেষ হয়েছে কোরআনটা সিন দিয়ে, কি দিয়ে? মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই যে সিন, বা আর সিন মিলালে কি হয়? বাস। এবার বাসে চড়ে কক্সবাজার চলবে। হ্যাঁ, এই বাস মানে এনাফ, বাস মানে যথেষ্ট। কেমন যেন আল্লাহ বোঝাতে চাইলেন, সূরা ফাতিহা থেকে শুরু করে নাস পর্যন্ত যা দিলাম এটাই তোমাদের জন্য বাস, যথেষ্ট। হেদায়েতের জন্য নতুন কিছু লাগবে না। এই জন্য কোরআন এন্ড সুন্নাহ আওয়ার ওয়ে টু জান্নাহ। এই কোরআন এবং বিশ্বনবীর সুন্নাহ এটাই আমাদেরকে জান্নাতে নিতে পারে। ঠিক কি না? আসুন কোরআন সুন্নাহ আমরা চর্চা করি,
আমরা পড়াশোনা করি আর নিজেদেরকে আলোকিত করি। কোরআন পড়লে আপনাকে আলোকিত করবে কে? এই কোরআনে আলো আছে না নাই? এই কোরআনের নাম দিয়েছেন আল্লাহ নূর। কি নাম দিয়েছেন? কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। ও মুহাম্মদ, my beloved messenger, I've revealed this holy and sacred book unto you in order to lead the mankind out of darkness into the light. ও নবী, কোরআনকে আমি পাঠিয়েছি এজন্য যে আপনি কোরআন দিয়ে অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোকে অন্ধকার থেকে টেনে আলোর পথে নিয়ে ছেড়ে দেবেন, জাহান্নাম থেকে বের করে জান্নাতে ঢুকিয়ে দিবেন। আলহামদুলিল্লাহ পড়েন। এজন্য আসুন কোরআনের সাথে আমরা সম্পর্ক বাড়াই এবং নিজেদের জীবনকে আলোকিত করি। আল্লাহ তুমি তৌফিক দাও। সম্মানিত টেকনাফের ভাইয়েরা, অনেক রাত, সময় আমাদের কম, কথা অনেক বেশি, আবার কথা খুব লম্বা চূড়া করাও ঠিক নয়। বিষ্ণু ঈসা ইসলাম বলেছেন, খুতাবুকুম তাবিলা ওয়া সালাওয়াতুকুম কাসীরা। কিয়ামতের আগে তোমাদের খুতবা, বক্তব্যগুলো লম্বা হয়ে যাবে আর সালাতগুলো ছোট হয়ে যাবে। One of the minor sign before the day of judgment, your Islamic lectures will be very longer, and your offering salah 5 times a day will be very shorter. কিয়ামতের আগে বক্তব্য হবে লম্বা চূড়া, কিন্তু নামাজ হবে খাটো খাটো। কথা কন আছে না নাই? এখন বক্তব্য শুরু হইলে লোকজন উঠতে চায় না, কয় হুজুর আরো করেন। ওয়াজ অনেক টেস্ট লাগে, নামাজ টেস্ট লাগে না। আছে না নাই? উল্টা হয়ে গেল। বক্তব্য হবে ছোটখাটো, অল্প সময়ের নাসিহাত, এটা ভালো। আর সালাতে যখন দাঁড়াবেন লম্বা সালাত পড়বেন। বিষ্ণু ঈসা ইসলাম যখন সালাতে দাঁড়াতেন, তিনি হাত বেঁধে নামাজ পড়তে পড়তে তাহাজ্জুদের সালাতে হাত ব্যথা হয়ে যেত, তখন বিষ্ণুনবী হাত ছেড়ে দিতেন। সুবহানাল্লাহ। আবার যখন এনার্জি ফিরে পেতেন, শক্তি ফিরে পেতেন, আবার হাত বাঁধতেন, আবার খারাপ লাগলে ছেড়ে দিতেন। তার মানে হাত ছেড়ে দিলেও নামাজ হয়, ঠিক কিনা? কিন্তু উপরে বাঁধবে না নিচে বাঁধবে, এ নিয়ে কিলাকিলি আছে না নাই? টেকনাফে মনে হয় কিলাকিলি ঢোকে নাই। হ্যাঁ, কেউ কয় আছে, কেউ কয় নাই। তো এগুলো কম, আলহামদুলিল্লাহ কম। এগুলো নিয়ে ফিতনা তৈরি করা যাবে না। আমাদের সালাত গুলো যেন লম্বা হয়, সালাত যেন ধীরে সুস্থে হয়। আমরা অনেকে নামাজও পড়ি, আবার ক্রিকেট খেলার দিকে মন যায়। আছে না নাই? মাশরাফি বিন মুর্তজা, এখন উনি তো আবার এমপি না? তো এমপি কে আউট হইলো না ছক্কা মারলো, টেনশন আছে না নাই? নামাজও পড়ে, টেনশনও করে, নামাজেও দাঁড়ায়, আবার সিরিয়াল শুরু হয়েছে কিনা ওই চিন্তাও করে। আর সাহাবারা যখন মরুভূমিতে নামাজে দাঁড়াতেন, মরুভূমির পাখিগুলো এসে সাহাবাদের মাথায় বসে যেত, কারণ পাখিগুলো মনে করতো এগুলো মনে হয় খেজুর গাছ। সুবহানাল্লাহ করবেন না? আবার বিষ্ণু বলতেন, সল্লু সালাতান মুআদ্দিয়া, মুসল্লায় যখন দাঁড়াবা তুমি কল্পনা করো হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ। Perform the salah as if this is your last and final prayer. প্রত্যেক নামাজের জন্য মুসল্লা যখন দাঁড়াবেন একটু ভাববেন আর মনে করবেন হতে পারে এটা আমার জীবনের শেষ চান্স। এরপরে হয়তো আল্লাহকে সেজদা দেওয়ার সুযোগ আমি নাও পেতে পারি, ঠিক কি না? এই যে আমরা বসে আছি, এখন বাজে 11টা, আমরা 12টা পর্যন্ত বেঁচে থাকবো, কোনো গ্যারান্টি আছে? হুট করে দুর্ঘটনা ঘটে যেতে পারে না? হ্যাঁ, কেউ যদি বোমা মেরে বসে একটা, সব শেষ। এই যে নিউজিল্যান্ডে আজকে গুলি মেরে কি করছে দেখছেন? আপনারা শোনেন নাই না? আহা, এত নিষ্ঠুর হতে পারে একজন মানুষ, সেও তো রক্তে মাংসে মানুষ, তাকে এইভাবে গুলি করলে তার কেমন লাগতো? 50 জনের মতো মুসল্লিকে, মুসলিম নারী এবং পুরুষকে সে লাইভ শুটিং করে ঝাঁঝরা করে দিয়েছে। এই ভিডিও সে আবার ফলাও করে প্রকাশ করেছে সোশ্যাল মিডিয়াতে। আল্লাহ এগুলো তুমি হেদায়েত দাও। আজকে কোন মুসলমান যদি করতো, পৃথিবীর সব মিডিয়া গুলো ফলাও করে প্রকাশ করতো টেররিস্ট অ্যাটাক। আর খ্রিস্টানরা যদি এই কাজ করে, কয় মানসিক রোগী। কি কয়? কয় হেতে পাগল, হেতে কি? আর মুসলমানরা করলে টেররিস্ট অ্যাটাক, জঙ্গি। ঠিক কিনা? জঙ্গিদের কোনো ধর্ম নাই, সন্ত্রাসীদের কোনো ধর্ম নাই, সন্ত্রাস এটাই তার ধর্ম। কথা বলে। ভিডিও গেমস খেললে যেভাবে মারে, ছোট বাচ্চারা যে ভিডিও গেমস খেলে সে এইভাবে
আমাদের ভাই বোনদেরকে মেরেছে। যারা এখানে প্রাণ হারালো, আল্লাহ তুমি তাদেরকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা নসিব করো। দেখেন গোটা বিশ্বব্যাপী এখন কি বলে এই লোকের ব্যাপারে। আজকে মুসলমান করলে গোটা বিশ্ব কেঁপে যেত। মুসলমানদের রক্তের এখন কোনো দাম নাই। একটা কুকুরের দাম আছে কিন্তু মুসলমানের দাম নাই। চিল্লা এখন ঠিক কিনা? আমাদের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন বন্ধুরা। যারা যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা থাকলো বন্ধুরা। আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। ভালো থাকবেন, ধন্যবাদ।